আসুন আজকে একটা নতুন নলেজ শেয়ার করার চেষ্টা করছি। নলেজটা হলো আমরা বিষ হিসাবে কি বুঝি? বিষ হিসাবে এইটুকুনি বুঝি যে কলা পাকাতে যেটা কার্বাইড দেয়, আম বা অন্যান্য কিছু পাকাতে কার্বাইড লিকুইড হোক আর পাউডার হোক যে ফর্মে পাওয়া যায় সেগুলোকে আমরা বীজ বুঝি। ধানে বা যেকোনো ফসলে যেসব বীজ প্রয়োগ করা হয় এটাকে অ্যাকচুয়ালি ভিটামিন বলা হয়। এইগুলোকে আমরা বীজ বলে জানি। কিন্তু অ্যাকচুয়ালি বিষের ডেফিনেশন আমি বলতে গেলে যে ওভার ইটিং এটাও একটা বিষ। ওভার থিঙ্কিং, ওভার প্রেসার, আন্ডারস্ট্যান্ড দিস, দ্যাট ইজ অলসো পয়জন। আমি যেটা বলি মানে আমার কথা না, এটা হলো পণ্ডিত মনীষীদের কথা যে খাবার খাও ঔষধের মতো, নয়তো ঔষধ খেতে হবে সারা জীবনের মতো। দ্যাটস দ্য ম্যাটার। অতএব ভাইজান, এটা ডাস্টবিন নয়, এটা হলো পেট। আমার গাড়িতে যেমন ভালো তেল, ভালো মোবিল ব্যবহার করি, ভালো তেল ছাড়া ব্যবহার করি না, ভাঙা রাস্তায় চালাই না, যে কারোর হাতে গাড়ি ছাড়ি না, ঠিক তেমনি এই শরীরের দায়িত্ব এটা এমন একটা বাহন, এটা আমাকে সারা জীবন একটাই, একটাই, মানে কোনো দ্বিতীয় অপশন নাই। আর দ্বিতীয় অপশন হলেও সেটা মানে আমি যেমন আগের দিন একটা বলেছিলাম যে কিডনি চেঞ্জ করতে হলো, তার মা তাকে কিডনি দিল। ২ মাস, এখনো পর্যন্ত ২ মাস থেকে ব্যাঙ্গালোরে আছে আমাদের পাশের গ্রামের একটা দাদা। তো চেঞ্জ করা হচ্ছে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে, কিন্তু সেটা কি সেই আল্লাহ যেভাবে সেটিং করেছিলেন সেই সেটিং কি হবে? নট নট পসিবল। অতএব আমি যেটা বলার চেষ্টা করছি যে মার্কেটিং আমাদের ইন্ডিয়াতে কম, হ্যাঁ? মানে বুঝানোর ক্যাপাসিটি কম। ওই কারণে কি হয়, ইউএস এর প্রোডাক্টগুলো আমরা বেশি জানি। কিন্তু ইন্ডিয়া সারা ওয়ার্ল্ডে 75 থেকে 81% স্পাইসেস সাপ্লাই করে। ভারত গোটা পৃথিবীতে ৭৫ থেকে ৮১% মশলা রপ্তানিকারক। আর আমরা হলাম সেই ইন্ডিয়ান। আমরা গর্বিত সেই ইন্ডিয়ান। কিন্তু তারপরেও যদি আমরা খাঁটি মশলা গ্রহণ না করতে পারি, সেটা আমাদের চরম ব্যর্থতা। এটার দায়ভার কেউ নেবে না ভাই। আর খারাপ কিছু খাবার খেলাম, হ্যাঁ? আর এই কারণে যে অসুস্থ হলাম, এটারও ভাগ কেউ নেবে না। যে এই বাবু আর ২ টা খাও, বা এই এই যে কারো আত্মীয় বাড়ি গেলাম যে বেশি করে খাও। না, ভেবেচিন্তে গ্রহণ করতে হবে। এটা ডাস্টবিন নয়, এটা হলো পেট। বোঝা গেল? অতএব মসলা খাঁটি, দরকার হলে আপনি গোটা কিনেন, পিষে খান মেশিন যদি গ্রামে না থাকে। হলুদ, জিরা, গোলমরিচ, ধনে খাঁটি গ্রহণ করুন। জল, মিনারেল জল ব্যবহার করুন, পিওর। অতএব সুস্থতা এমন একটা সম্পদ। এ শুনেছিলাম আমাদের একটা স্যার বলেছেন যে মুসা আলাইসাল্লাম আল্লাহকে বলছেন যে আল্লাহ, তুমি যদি মুসা হতা আর আমি যদি আল্লাহ হতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ কি উত্তর দিয়েছিলেন জানেন? আল্লাহ বলেছিলেন শারীরিক সুস্থতা। আসলেও তাই। সুস্থ যদি না থাকি, পাশে কোটি টাকাও যদি থাকে, আর রাজকীয় ব্যাপার যদি হয়, আর ভ্যারাইটি আইটেমের খাবার থাকে ভালো ভালো, গ্রহণ করা যাবে? মন মেজাজ ঠিক থাকবে? রিলেশন ঠিক থাকবে? না। অতএব নিজের মন মানসিকতা চেঞ্জ করুন। যদি বদলাও নিজেকে, দুনিয়া বদলে যাবে।